আপনাদের অনেকেরই কিন্তু পরিবার সংসারে অভাব অনটনের কোনো অভাব নেই, দুঃখ কষ্টের কোনো অভাব নেই, ঋণগ্রস্ততার কোনো অভাব নেই, হতাশার কোনো অভাব নেই, দুশ্চিন্তার কোনো অভাব নেই। চতুর্দিক থেকে শুধু অন্ধকার দেখছেন, আপনার পরিবার সংসারে শান্তি নেই। আপনি যে দিক দিয়ে হাত দেন সেদিক দিয়ে অন্ধকার। সারাদিন কামাই রোজগার করেন, বরকত পাচ্ছেন না। মাসের শুরুতেও ঋণ থাকে, মাসের মাঝখানেও ঋণ থাকে, মাস শেষ হলে টাকা আসে, আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়। আজকের এই আমলটা যদি আপনি শিখতে পারেন, রাতারাতি ধনী হবেন ইনশাআল্লাহ। টাকা পয়সা গাড়ি বাড়ি আল্লাহ তাআলা আপনাকে দিবে। লাগাতার আপনাকে 7 দিন আমলটা করতে হবে। 21 বার পর্যন্ত একটি দোয়া কিভাবে আমল করবেন ইনশাআল্লাহ নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি। এই জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, পরিবার সংসারে শান্তি আনার জন্যে, অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করার জন্যে, দুশ্চিন্তা দূরীভূত করার জন্যে, টেনশন দূরীভূত করার জন্যে, ঋণগ্রস্ততা দূরীভূত করার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে ইনশাআল্লাহ আমলটা করবেন। এবং খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। স্কিপ করে চলে গেলে আপনি কিন্তু আমলটার দিকে মনোযোগী হতে পারবেন না। আমলটা আপনাকে ইখলাসের সাথে করতে দিবে না শয়তানে। এই জন্য খুব মনোযোগ দিয়া ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি থেকে। সামান্য সময় নিয়ে পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে? অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি যদি দূরীভূত করতে চাও, আমার শিখানো আমল ছাড়া কিন্তু দূরীভূত করা সম্ভব নয়। যত ধরনের মুসিবতের মধ্যে তুমি পড়ে যাও, যত ধরনের কষ্টের মধ্যে তুমি পড়ে যাও, আমার শিখানো আমলগুলো যদি তুমি বর্জন করো, আমলগুলো যদি না করো, তাহলে তোমার পরিবার সংসারে কোনো সময় শান্তি আসবে না। সারা জীবন আমল করেই যাবা, আমার তরিকা অনুযায়ী যদি না হয়, অবশ্যই একটা আমলও তোমার কবুল হবে না। এই জন্য আমল কবুল করাইতে হলে অবশ্যই কিন্তু আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার সুন্নাহ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, পরিবার ও সংসারে শান্তি আনার জন্যে আমলটা আসুন শিখি। অনেকেই তো বলেন, হুজুর অনেক দিন ধরে কামাই রোজগার করি, আমার 3 ছেলে ইনকাম করে, আমিও ইনকাম করি, কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছি না। টাকা পয়সা কিন্তু লাখ লাখ ইনকাম করতেছি, মাসের শুরুতেও ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয়, মাসের মাঝখানেও ঋণগ্রস্ততার মধ্যে থেকে যেতে হয়, এমনকি সারা জীবন আমার কাটছে অশান্তিতে, আমার পরিবার সংসারে কোনো ধরনের শান্তি নেই। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন নবীজির শেখানো আমলটা আমি বলে দিচ্ছি কিভাবে আপনি করবেন। 2 রাকাত সালাতুল হাজত নামাজটা পড়ে আপনাকে আমলটা করতে হবে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ। সালাতুল হাজত নামাজ মানে কি? যত প্রয়োজন আপনার আছে দুনিয়াতে, টাকা পয়সা গাড়ি বাড়ি, এগুলো আপনার প্রয়োজন নেই? অবশ্যই আপনার প্রয়োজন আছে। টাকা পয়সা না থাকলে আপনি নেক আমল করতে পারবেন না। সুতরাং এই জন্যে সর্বপ্রথম সালাতুল হাজত 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন নিয়ম কারণটা বলে দিচ্ছি। সালাতুল হাজত নামাজটা পড়ার আগে ভালো করে সুন্নত তরিকায় আপনাকে ওযু করতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধৌত করতে হবে। ওযুর আগে একবার আপনি বিসমিল্লাহটা বলে নেবেন, কারণ বিসমিল্লাহ না বললে কিন্তু ওযু অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা বলে তারপরে সুন্নত তরিকায় ওযু করবেন। এরপরে আপনি অবশ্যই কিন্তু একবার আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা পাঠ করে নেবেন। কারণ কালিমায়ে শাহাদাত যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন জান্নাতের 8টি দরওয়াজা তার জন্য খুলে দেওয়া হয়, সে যে দরজা দিয়ে ইচ্ছা করুক জান্নাতে প্রবেশ করতে পারে। একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার আকাশের দিকে তাকিয়ে আপনি বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। এরপরে আপনি দিনে অথবা রাতে যে কোনো সময় আমলটা করতে পারবেন। লাগাতার 7 দিন আপনাকে আমলটা করতে হবে। 21 বার ছোট্ট একটি দোয়া আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজটা পড়বেন, নিয়তটা এরকমই করতে হবে। বলবেন, ওগো আল্লাহ, আমি অনেক দিন ধরে কামাই রোজগার করছি, কোনো বরকত পাচ্ছি না। কামাই রোজগারি বরকত আনার জন্য, পরিবার সংসার থেকে অভাব অনটন দুশ্চিন্তা হতাশা টেনশন দূরীভূত করার জন্য, দুঃখ কষ্ট দূরীভূত করার
জন্যে, মনের আশা পূরণ করার জন্যে, আপনার যে সমস্যা রয়েছে এগুলোকে বলতে হবে, বলে নিয়ত করতে হবে এই সবগুলো আমি সমাধান করার জন্যে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি, আল্লাহু আকবার। এরকম ভাবে আপনি কি করবেন, নিয়ত বাঁধবেন। এরপরে আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, সর্বপ্রথম সানা পড়বেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ বলে আরেকটি সূরা মিলাবেন। যে কোনো সূরা আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। ছোট ছোট সূরা দিয়েও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কোরআন শরীফের মাঝখান থেকেও সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে রুকুতে যাইবেন, রুকুত তাজি করবেন, রুকু থেকে উঠবেন, আবার সেজদা যাইবেন, 2টি সেজদা করবেন। সেজদা করে আপনি সোজা উঠে যাইবেন, আবারও আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে, আরেকটি সূরা মিলাতে হবে। এরকমই রুকুতে যাইবেন, আবার রুকু থেকে উঠবেন। আবার আশা করি আপনারা কিন্তু বুঝতেছেন, নামাজ আপনারা কিন্তু পড়তে পারেন, প্র্যাকটিক্যালি দেখাতে হবে না। আবার 2টি সেজদা করবেন, 2টি সেজদা করে বসে আপনি তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে যাইবেন। বসে সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করতে হবে, আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জু হয়ে চক্ষুগুলো বন্ধ করে আপনাকে মনে মনে বলতে হবে, ওগো আল্লাহ, পরিবার সংসারে অশান্তি বিরাজ করছে, চতুর্দিক থেকে শুধু অশান্তি আর অশান্তি, দুঃখ কষ্টে আছি, পেরেশানিতে আছি, হতাশার মধ্যে আছি, ঋণগ্রস্ততার মধ্যে আছি, কামাই রোজগারে বরকত পাচ্ছি না। এই সমস্ত সমস্যার সমাধানগুলো করার জন্য আজকে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে তোমার নবীজির শেখানো এই আমলটা করেছি, আল্লাহু আকবার। একদম পানির মতো সহজ করে আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুব মনোযোগ দিয়ে আপনাকে নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এই দুরূদ শরীফটা একবার পাঠ করবেন। আশা করি নামাজের দুরূদ শরীফটা কিন্তু সকলেরই মুখস্থ আছে, স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। বাংলাতে দেখে দেখে সহিহ শুদ্ধ উচ্চারণটা আমি একবার বলে দিচ্ছি, শিখে রাখুন। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পাঠ করবেন, শুধু বেশি পাঠ করতে হবে না ভাই, একবার। প্রিয় দিনী মহিলা, মা ও বোনেরা, এরপরে আপনি অবশ্যই আল্লাহ তাআলার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ছোট্ট পাওয়ারফুল একটি শক্তিশালী আল্লাহ তাআলার নাম, তিনি এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। যখন বিপদ আপদের মধ্যে পড়ে যাবা, দুঃখ কষ্টের মধ্যে পড়ে যাবা, আল্লাহ তাআলার এই নামটি ধরে তুমি 21 বার পর্যন্ত জপ, যত ধরনের অভাব অনটন আছে সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়ে রাতারাতি তোমাকে গাড়ি বাড়ি ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ তাআলা দিবে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সাথে সাথে পাঠ করবেন, 21 বার পাঠ করতে হবে। ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। আবার আপনি একবার নামাজের দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করতে হবে, এরকম হবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আল্লাহ, তুমি দেখো নজর করে, আমি তোমার এক গুনাহগার বান্দা 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে তোমার নবীজির শেখানো তোমার শক্তিশালী একটি নামের জিকির করে 21 বার ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। আমার মতো গুনাহগার তোমার আসমানের নিচে জমিনের উপরে বান্দাদের মধ্যে আর নাই। জীবনে অনেক কঠিন কঠিন শক্ত শক্ত গুনাহ করে ফেলেছি, জীবনের গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপী গুনাহ বাচ্চার মতো বানিয়ে দাও আল্লাহ। পরিবার সংসারের মধ্যে অনেক অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা যত ধরনের হয়রানি আছে সব কিছু দূরীভূত করে কামাই রোজগারে বরকত দান করো আল্লাহ। স্বামী স্ত্রীর মিল নেই, মহাব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততি কথা শুনে না, এই সমস্ত ঝামেলার মধ্যে পড়ে আছি। এই সমস্ত ঝামেলাগুলো দূরীভূত করে স্বামী স্ত্রীর মিল, মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততিদেরকে বাধ্য করে দাও
এরকম ভাবে আপনার দীর্ঘদিন আটকে থাকা মনের যে সকল আশা আছে সকল আশাগুলো আপনি আল্লাহ তাআলার কাছে বলতে হবে, তাহলেই তো আল্লাহ তাআলা আপনার মনের দীর্ঘদিন আটকে থাকা আশাগুলো পূরণ করে দিবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই কিন্তু আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামের জিকিরটা 21 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আগে পরে দুরূদ শরীফটা পাঠ করে আল্লাহ তাআলা দেখবেন কিছুদিনের ভিতরে আপনাকে ধনী বানিয়ে দিচ্ছে। চতুর্দিক থেকে বৃষ্টির পানি যেরকম ভাবে আসে, টাকা পয়সা গাড়ি বাড়ি সেরকমভাবে আপনার হচ্ছে ইনশাআল্লাহ। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, এবং যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদের পরিবার সংসারে সব ধরনের অনটন দূরীভূত করে শান্তির ব্যবস্থা করে দাও। মক্কা মদিনায় তাদেরকে হজ করার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।